স্কুলের মধ্যে দেখা যায় স্কুল দেখা যায় 4টার পর বন্ধ, স্কুলে 12টা 1টা পর্যন্ত কেন খোলা থাকে? ওইটা কি গাঞ্জার আসর না ভাঙের আসর? রাত 12টা পর্যন্ত স্কুল খোলা থাকে। নাইট গেট কোথায়? আফসারি লাইট গার্ড গেট খুলে দেয়, ওখানে ভাঙ খাচ্ছে, গঞ্জা খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে, হিরোইন খাচ্ছে। এগুলো করার জন্য তো স্কুল না। হ্যাঁ, উনি নাইট গার্ড, উনি সব, কিন্তু উনি এগুলা করে। উনি তো নেশা করে এসে আজকে আমার বাচ্চাকেও কিছু করতেও পারে। ওখানে তো দেখা যায় উনি গার্জিয়ানরা মনে করেন খোঁজ খবর নেয় না, অনেক দূরের বাচ্চারা আসে। উনি 5%-এর মধ্যে 10% নেশা করে। উনার বউ কেন চলে গেছে? ওনার মানে বাবা মা ভাই বোন ওনাকে কেন দেখতে পারে না? ওনাকে কেন খোঁজ করে না? ওনার চরিত্রটাই খুবই খারাপ, মানে ওনার চরিত্রটা বলার মতো না। ওনার ওখানে সবকিছুর আড্ডা। মানে আমি যদি বলি যে তোকে আমি খাওয়াবো, উনি মনে করেন বিনা পয়সায় খাইতে পারে। ওনার তো আর কোনো ইনকাম নাই, মাস শেষ হলে বেতন পায়। উনি হিরোইন গাঞ্জা কি দিয়ে খায়? উনি হয়তো ব্যবসা করে। তা স্কুলটা কি ব্যবসার প্রতিষ্ঠান না বাচ্চাদের সুস্থ সবল ভাবে করার? ওইটা আমরা এই ভুঙ্গামারি উপজেলা জয়মনিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক যারা মধুবর রহমান এবং নৈশ প্রহরী আফসার উদ্দিনের অনৈতিক এবং অশোভনীয় আচরণের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ আজকে পেয়েছি, এবং এই অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত কার্য পরিচালনা করব। সেই উদ্দেশ্যে আমরা চিঠি করছি সংশ্লিষ্ট অভিযুক্ত শিক্ষকের এগেনস্টে, এবং চিঠি করে তদন্ত করে আমরা তদন্তের সাপেক্ষে প্রমাণিত হলে অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিহিত শাস্তিমূলক ব্যবস্থার জন্য আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে প্রস্তাব করব। এবং নৈশ প্রহরী আফসার উদ্দিন তার বিরুদ্ধে যদি অনৈতিক এবং অশোভনের আচরণের প্রমাণ পাই আমরা, তাহলে তার বিরুদ্ধে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে, এটা তো কোনো সুযোগই নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা মসজিদের মতো পবিত্র জায়গা, আর সেখানে তো এই ধরনের কোনো সুযোগই নেই, এবং এটা তদন্ত সাপেক্ষে আমরা অবশ্যই যাচাই করে দেব।